বন্ধুরা, যারা কিন্তু আপনারা এনএসডিএল থেকে প্যান কার্ড করেন, এনএসডিএল এ এত পরিমাণে প্যান কার্ডে ফ্রড হচ্ছিল, এই জন্য এনএসডিএল কিন্তু আপনি এই মুহূর্তে যে কোনো ওয়েবসাইট থেকে এনএসডিএল এর প্যান কার্ড বানান, সেখানে কিন্তু আপনাকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইউটিআই এর মতো রেজিস্ট্রেশন করতে হবে। তো আমাদের ফার্স্ট প্যানে এনএসডিএল এর দুটো সার্ভার লাগানো রয়েছে, একটা হচ্ছে এনএসডিএল ইকেওয়াইসি প্যান আর একটা এনএসডিএল প্যান প্রাইম। আপনাদেরকে বলবো এনএসডিএল প্যান প্রাইম থেকে অ্যাপ্লাই করতে, দুটো থেকে করতে পারেন, প্যান প্রাইমে তাড়াতাড়ি প্যানটা অ্যাপ্রুভ হয়। তো চলুন, এখানে যখনই করতে যাবেন একটা পেজ দিচ্ছে এবং এরর দিচ্ছে, অনেক বন্ধুরা বুঝতে পারছে না। তো এটা কি? সিম্পল একটা ছোট রেজিস্ট্রেশন বন্ধুরা। এই রেজিস্ট্রেশনটা আপনারা করে নিলে ওয়ান টাইম, মানে একবার আপনাদেরকে করতে হবে, লাইফ টাইমের জন্য কিন্তু আর করতে হবে না, যেরকম ইউটিআই রেজিস্ট্রেশন করতে হয়। তো চলো, একটা প্যান কার্ড করতে গেলে যে ফর্মগুলো ফিল আপ করতে হয়, আমি একটা নর্মাল ডেটা দিয়ে ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি কি এররটা আসে এবং সেটাকে সলিউশনই কীভাবে করতে হয়। অনেক বন্ধুরা বুঝতে পারছেন না, তাই তাদের জন্যই ভিডিওটা, সলিউশন ভিডিও। তো চলো, নাম, মোবাইল নাম্বার, মেল আইডি, আই কনসেন্টের ঘরে ক্লিক করে নাম ডিটেলসগুলোতে সাবমিটের উপরে ক্লিক করব। তার আগে তোমাদেরকে বলে নেব, যারা এই সেম প্রসেসটা মোবাইলের ক্রোম ব্রাউজার দিয়েও করতে পারো, আধার ওটিপি দিয়ে, বা কম্পিউটার থেকে ফিঙ্গারপ্রিন্ট বা ওটিপি দিয়ে করতে পারো। তো তার আগে কিন্তু তোমরা ক্রোম ব্রাউজারের সেটিংসে যে পপ আপ সেটিংসটাকে এনেবল করে নেবে, দিলে কিন্তু ফার্স্ট প্যানের থেকে এনএসডিএল এর পেজে যাবে। আর যারা বলছো যে এটা ফার্স্ট প্যান আপডেট দিয়েছে, এটা কিন্তু ফার্স্ট প্যানের আপডেট নয়। আপনারা এই মুহূর্তে যে কোনো জায়গা থেকে প্যান কার্ড বানান, এই কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা ইউটিআর মতো করতে হবে। আর দেখো, সাইট সেটিংস যেটাকে আমি অন করলাম, ওটাকে ওইভাবে পপ আপটাকে এনেবল করে দেবে, দিয়ে সাবমিটের উপরে ক্লিক করবে। দেখো, ফার্স্ট প্যান থেকে এনএসডিএল এর পেজে চলে যাবে এবং একটা লেখা দেখাবে, একটা মোবাইল নাম্বার চাচ্ছে। তো এখানে যখনই তোমরা মোবাইল নাম্বারটা দিচ্ছ, এখানে দেখো পরিষ্কার লেখা আছে, অ্যাজ পার ডিউ টু ডিলাইজেন্স অ্যান্ড মনিটাইজেশন গাইডলাইন, মনিটারি গাইডলাইন। এখানে কিন্তু ইউআইডিআই আর এনএসডিএল এর তরফ থেকে প্রত্যেক মেম্বারকে, আগে যে কেউ এসে এনএসডিএল প্যান কার্ড বানিয়ে চলে যেত, দেখো এটা এনএসডিএল এর ওয়েবসাইট, এনএসডিএল ই গভর্নমেন্টের। এখানে কিন্তু এসে প্রত্যেককে ফার্স্ট টাইম একবার রেজিস্ট্রেশন করতে হবে এবং প্যান কার্ড করার সময় ওটিপি যাবে। যখনই আমি রেজিস্টার মোবাইল নাম্বারটা আমার দিচ্ছি, এখানে দেখা যাচ্ছে প্রোভাইড নাম্বার ইজ নট রেজিস্টার। তো অনেকে বুঝতে পারছেন এখানে কার মোবাইল নাম্বার দেবো। তো এখানে কিন্তু যে প্যান কার্ড বানাতে এসেছে তার নয়, এখানে তোমার মোবাইল নাম্বারটা দিতে হবে এবং ওয়ান টাইম একবার রেজিস্ট্রেশন করতে হবে। তো সিম্পল রেজিস্টার নামের উপরে ক্লিক করে দেবো। রেজিস্টার নামের উপরে ক্লিক করে সিম্পল একটা পেজ, এটা ছোটো পেজটাকে তোমরা ফিল আপ করে নেবে। আর দ্বিতীয়বার এই পেজটা কিন্তু আসবে না প্যান বানানোর সময়। তো ইউজার নেমের জায়গায় এখানে তোমরা, অনেকে বুঝতে পারে না, এখানে কাস্টমারের নাম দিয়ে দেয়, এখানে কিন্তু কাস্টমারের নাম নয়, এখানে তোমার নাম হবে, যে নামে ফার্স্ট প্যান আছে। এবারে ফ্ল্যাট বা ডোর নেমে যাদের নেই, ফ্ল্যাট বা ডোর নেম, তারা কেয়ার অফ দিয়ে দেবে, দিয়ে বাবার নামটা, ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, ডিভিশন বা এরিয়া লোকালিটির নাম, টাউন বা ডিস্ট্রিক্ট, এগুলো সব ফিল আপ করে মোবাইল নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার তোমরা যেটা আছে দিবে, দিয়ে ওটিপিটা রিকোয়েস্ট করলে ওটিপি যাবে এবং মেল সঠিকভাবে দেবে, মেলে ওটিপি যাবে। এ দুটো ভেরিফাই হয়ে সাবমিট মেরে দিলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আর কিন্তু তোমাদেরকে জিনিসটা চাইবে না। তো সিম্পল আমি নাম ফিল আপ করে নিলাম, ডিটেলসগুলো ফিল আপ করে নিলাম এবং স্টেট তো তোমরা ওয়েস্ট বেঙ্গল জানো, তোমাদের পিনকোড অনুযায়ী পিনকোড দিয়ে দেবে। মোবাইল নাম্বার, এইটা কিন্তু সবসময় তোমার নিজের মোবাইল নাম্বার, কাস্টমারের মোবাইল নাম্বার নয়। দিয়ে রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করবে, 30 সেকেন্ড টাইম থাকবে। ওটিপি কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে প্রোটন এনএসডিএল ডিপার্টমেন্ট থেকে চলে যাবে, সব ঠিক দেবে। এই নাম্বারটা তোমার, কাস্টমারের নয়, বারবার এই কারণে বলছি। এবং এটা তোমাদেরকে লাস্ট টাইমেও লাগবে, ওটিপি যাবে, এবং ফার্স্ট টাইমেও লাগবে। ভ্যালিডেট ওটিপি করে নিলাম, মোবাইল নাম্বারটা কিন্তু তোমাদের এনএসডিএল এর সাইটে রেজিস্টার হয়ে গেল। এইবারে মেল আইডিটাকেও তোমরা ঠিক এইভাবে করে নেবে। দেখো, মেলেও এনএসডিএল থেকে ওটিপি চলে এসছে। দেখো, এটা সিম্পল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আসছে, আমরা বা ফার্স্ট প্যান কেউ পাঠাচ্ছি না। এবং যত জায়গায় এই ফর্মটা আসছে, মানে এনএসডিএল প্যান কার্ড, সবাইকেই এটা করতে হচ্ছে, শুধু এমন নয় যে ফার্স্ট প্যানেই করতে হচ্ছে। চলো, দিয়ে ভ্যালিডেট ওটিপি করে নিলাম, মেলের ওটিপিটাও দিয়ে দিলাম, সাবমিটের উপরে ক্লিক করবো। দেখো, এইভাবে উই থ্যাংক ইউ বলে একটা হয়ে গেছে তোমার রেজিস্ট্রেশন এনএসডিএল এ কমপ্লিট, যেরকম ইউটিআই করো, ব্যাস। আর কিন্তু সারা জিন্দগিভর তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে না, ঠিক আছে? এইভাবে করে নিলাম। দিয়ে যেভাবে তোমরা প্যান কার্ড বানাও, যে পেজটা খুলে, এই পেজটাতে যারা প্যান কার্ড বানিয়েছো জানো, এই পেজটা চলে এলো। মানে এবার প্যান যেভাবে তোমরা অ্যাপ্লাই করো সেভাবেই করবে। এবং প্যান অ্যাপ্লাই করার লাস্টে পেজে আবার কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে, সেটা কিন্তু তোমার এই নাম্বারটাই, এবং তাতে ওটিপি যাবে। ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম এই নাম্বারটাই লাগবে। তো চলো, এনএসডিএল প্যান প্রাইমে যে আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদেরকে এইবারে ওই ফর্মটা চাই কিনা, বা মোবাইল নাম্বারটা দিয়ে দিলে প্রথমে যেটা দেখাতো যে নট রেজিস্টার, এবারে নট রেজিস্টার দেখায় না, ওটিপি চলে যায়। দেখো, এনএসডিএল এর সাইটে চলে গেছে, মোবাইল নাম্বারটা যেটা নট রেজিস্টার তখন দেখাচ্ছিল, আমি রেজিস্টার তো করে নিয়েছি, দেখা যাক নট রেজিস্টার দেখায় কিনা। প্রথমের মতো দিলাম, সাবমিট মারলাম। দেখো, সঙ্গে সঙ্গে কিন্তু ওই নাম্বারে ওটিপি যাচ্ছে এবং এখানে পরিষ্কার লেখা রয়েছে ওটিপি চলে গেছে। এবং 3বার তোমার ভুলভাল ট্রাই করার অপশন থাকবে, 3বার ভুল দিয়ে দিলে কিন্তু লক হয়ে যাবে 24 ঘন্টার জন্য। দেখো, 10 মিনিট ওটিপিটা ভ্যালিডিটি, ওটিপি দিয়ে সাবমিট মেরে দিলাম। আর কিন্তু আমাদেরকে রেজিস্ট্রেশন করতে বলছে না বা নট রেজিস্টার দেখাচ্ছে না। সিম্পল একটা প্রসেস। দেখো, যেভাবে তোমরা প্যান কার্ড বানাও সেই পেজটাই খুলে গেল। তো এটা একটা সিম্পল প্রসেস। এই যে আমি দুবার অ্যাপ্লাই করলাম, দুবারই কিন্তু আমার পোর্টাল থেকে টাকা কেটেছে। তো যাদের ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, মানে প্যানটা ফুলফিল ফিল আপ করছো না, আমি ওয়ালেট হিস্ট্রিতে যে দেখো 105
টাকা করে যে চার্জ, দেখো ওখান থেকে কেটে নিয়েছে। আর তার আগে আমার ব্যালেন্স ছিল 2091 টাকা। এই যে 105 দুবার কাটলো, ডেট টাইম সব লেখা রয়েছে। তো এই টাকাটা কিন্তু 24 ঘন্টার মধ্যে এনএসডিএল থেকে আবার, তুমি যেহেতু কমপ্লিট করোনি, তোমার ওয়ালেটে রিফান্ড হয়ে যাবে। তো চিন্তার কিছু নেই, ইনকমপ্লিট